হ্যালো বন্ধুরা, আমি সবুজ বলছি এবং আমি আজকে আমার খেলোয়াড়দের কার সাথে খেললাম সম্পূর্ণ কান দিয়ে শুনুন। আর এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকবেন। আর এই ভিডিওটি শোনার আগে আপনারা কানে হেডফোন ব্যবহার করবেন। তো আমি লন্ডন থেকে অনেকদিন পরে বাসায় ফিরলাম এবং সেখানে একটি কাজের মেয়েকে নিয়ে এলাম এবং সেই কাজের মেয়ের ডাব দুটো বিশাল বড় ছিল। সেই জন্যই তো আমি কাজের মেয়েটাকে এনেছিলাম এখানে এবং তাকে আমি বললাম কি যে তুমি আমার জন্য রান্না করো, অনেকদিন পরে মেলা দূর থেকে এসেছি তো আমি মেলা পরিশ্রমে আছি, তাই বলে সে রান্না করলো। এবং তখন টিভিতে একটি ভালো সিনেমা চলছিল, সেই সিনেমাটিকে দেখছিলাম এবং সিনেমা দেখতে দেখতে আমি একটি সিগারেট ধরে খেলাম এবং তারপরে আমাকে খাবার এনে দিল। খাবার এনে দেওয়ার পরে আমার খাওয়া দাওয়া শেষ করে দেখি বললাম আমার মাথাটা একটু খুব ব্যথা করছে, অনেক দূর থেকে এসেছি তো, তাই তুমি আমার মাথাটা একটু টিপে দেবে। এবং সে তখন টিপে দিচ্ছিল। তারপরে আমি বললাম মাথাটা ভালো করে টিপে দিচ্ছিল, তখন আমি বললাম আরো ভালো করে টিপে দাও। এবং সে টিপতে টিপতে আমার লুঙ্গিটা আমি কোমর পর্যন্ত তুলে দিলাম এবং আমি লুঙ্গিটাকে ভালো করে টিপে দিতে বললাম লুঙ্গিটার আশপাশ দিয়ে। এবং সে তখন টিপতে টিপতে আমার খেলোয়াড় কলার কাছে গিয়ে সে দেখি টিপছিল, কিন্তু আমার যে দুটো বিচে ছিল বিচির আশপাশ দিয়ে সে টিপছিল। এবং সেই সময় বললাম এইভাবে না, দাও আমি টিপে দিচ্ছি তোমারটা। তাই বলে তার হাত পাটা আমি বললাম এইভাবে টিপে দিবে, হাত পাটা টিপে দেওয়ার পরে এবং তখন সে আমার টিপে দিতে অত বড় যদি মাঠ পড়ে থাকে তাহলে তো আমার খেলতে মন যায়। তখন আমার সে কলাটাকে চেপে ধরলো এবং বললাম এটাকে টিপে দাও। তখন সে বলল কলারটায় কি কখনো টিপা যায়? তখন বললাম হ্যাঁ, মুঠ করে ধরো এবং একটু খিচিয়ে দাও। খিচিয়ে দেওয়ার পরে তার তো দেখি বুটা দুটো একেবারে শক্ত হয়ে গেছে ডাবের। এবং তখন আমি তাকে কাট করে ফেলে দিলাম এবং তার ব্লাউজের হুক দুটো খুলে দিলাম। এবং তখন আমি তার ব্লাউজের হুক খোলার পরে তার ডাবের দুটো শক্ত বুটাটাকে আমি চুষে খেলাম এবং চুষার পরে তাকে আমি মেলাক্ষণ ধরে টিপে দিলাম। তারপরে দেখি আমার খেলোয়াড়টা একেবারেই তো খাড়া হয়ে রড হয়ে গেছে। তখন আমি তাকে বলি দাও তোমার মাঠে আমি একটু খেলা করি। তাই বলে তার গর্তর আশপাশে হাত দিতে দেখি তার গর্তটা ভিজে গেছে। এবং তারপরে আমি তার গর্তটাকে কাছে আমার গলার মাথাটা অনেকক্ষণ আমি লড়ালড়ি করছিলাম এবং দেখতে দেখতে আমি আমার খেলোয়াড়ের মাথাটা তার ভিতরে ঢুকে দিলাম। তারপরে ঢুকানোর পরে সে একটা জোরে করে আনন্দ একটা চিৎকার করে উঠলো এবং সে চিৎকারে তারপরে তার গর্তটায় আমার কলাটা ফুল ঢুকে গেল। তখন সে জোরে করে আহ করে উঠলো এবং তারপরে আমি তার বুঠা দুটো ধরে তখন আমি আস্তে আস্তে তার মাঠে খেলতে লাগলাম। আর খেলতে খেলতে মেলাক্ষণ হয়ে গেল। তারপরে তাকে আমি এক পদে খেলতে মেলাক্ষণ হয়ে যাওয়ার পরে তাকে আমি উঠিয়ে নিলাম এবং উঠানোর পরে তাকে বললাম তুমি আমার কোমরের উপরে বসো। তাই বলে আস্তে করে তার গর্তটাকে ফাঁক করে আমার আলাটা ঢুকিয়ে দিলাম এবং তাকে এক হাত দিয়ে খেলাচ্ছিলাম। এবং সে তখন বলল মেম সাহেব আপনার গায়ে এত শক্তি কি করে হলো, আপনি এত সুন্দর খেলছেন, ওই আমি আগে তো কখনো এরকম খেলোয়াড়ের সঙ্গে আরাম পাইনি। এবং তাই বলে তার সঙ্গে আমি মেলাক্ষণ খেলছিলাম।
খেলার পরে তার মাঠের চারিপাশে দেখি জল গড়িয়ে ওঠে। তখন আমি তাকে অনেক ভালো ভালো খেলার মজা দিচ্ছিলাম। তখনই সে আমাকে উঠল, সবুজ এত আস্তে কেন খেলছো? তখন আমি বললাম, দাঁড়াও, যখন আমি জোরে জোরে খেলতে শুরু করব তখন তুমি চিৎকার করে বলবে, আর আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আগে তোমাকে এটাতে আস্তে আস্তে খেলি। তারপরে আমি আস্তে আস্তে করতে করতে একেবারে ঝড়ের গতিতে শুরু করে দিলাম। আর তখন দেখি সে চিৎকার করতে লেগেছিল এবং তার আমি সেই খেলোয়াড়ের মাঠের যে গর্তটা ছিল, গর্তর মধ্যে দুটো আঙুল দিয়ে গুটিয়ে নিলাম এবং সেই গর্তর আশপাশ দিয়ে আমি আমার খেলোয়াড়টাকে নাড়ানাড়ি করছিলাম। এই বাবু মেলাক্ষণ যাওয়ার পরে আমি তাকে বললাম, প্রীতি, তোমার কি মালটা কি মাঝে ফেলবো, ভিতরে না বাইরে? সে তখন বলল, দাও, ভিতরে দিয়ে দাও। এবং তখন আমি তার ভিতরে ফেলে দিলাম পুরোটাই। এবং তখন সে আমাকে বলল, তোমার গরম লেগে গেল। তখন সে আমাকে জড়িয়ে ধরলো এবং একটি কিস করে দিল। আর আমি তারপর ওকেও জড়িয়ে ধরলাম। তারপরে পরের দিন আমি বাজারে গেলাম এবং একটি ওষুধ কিনে আনলাম। সেই ওষুধটা খাইয়ে দিলাম তাকে। তারপরে আমি যখন আবার কাজে গেলাম বাইরে, আবার ফিরে আসার পরে দেখি আর একটা মেয়ে ছিল। তাকে বললাম, কই প্রীতি, কাজের মেয়ে নেই? তখন তাই বলে সে আসলো এবং তাকে আমি কিছুটা খাবার দিতে বললাম এবং খাবারটা দেওয়ার পরে সে দেখি আমাকে ভালোই খাবার দেয়। এবং তারপরে আমি আবার সিনেমা দেখছিলাম। একটি সিনেমা চলছিল। সেই সিনেমা দেখতে দেখতে আমার ঘুম পেয়ে গেল এবং সে দেখি আমার পাশে গিয়ে বসেছে এবং দেখি আমার খেলোয়াড়টাকে আবার বের করে সে হাতে নাড়ানাড়ি করছে। তখন আমার ঘুম ভেঙে গেল। তখন সে বলল, আরে মেম সাহেব, সরি। তাই বলে আমি বললাম, ও কোনো ব্যাপার নেই। তাই বলে তার সঙ্গে আবার আমি খেলা শুরু করলাম। খেলা শুরু করতে করতে দেখি মেলাক্ষণ হয়ে গেল এবং তাকে আমি জোরে জোরে ছাপাতে লাগলাম। এবং ছাপ দেওয়ার সময় তাকে আমি জিজ্ঞাসা করলাম, তোমাকে কি কেউ এরকম ভাবে আগে ছাপিয়েছে নাকি? যে বলল, না, আমাকে আগে কোনোদিন ছাপায়নি। তারপরে আমি বললাম, তুমি সত্যি করে বলো, এরকম কি ছাপিয়েছে? তারপরে সে বলল যে আমি আগে যেই মেম সাহেবের কাছে কাজ করতাম, স্যার ঘরে সে যখন মাঝে মাঝে আসতো তার ঘরে আমাকে নিয়ে যেত। দিয়ে আমি বললাম, তারপরে ঘরে নিয়ে যাই কি করতো, বসিয়ে রাখতো নাকি? তারপরে বলল, না, কেন, তুমি বুঝতে পারছো না বসিয়ে রাখতো না কি করতো? তুমি এখনো বুঝতে পারলে না? তুমি যেটা করবে ভেবেছো আজকে আমার সঙ্গে, সেটাই করতো। বলছো, তাহলে তো তোমার দেখছি মাঠটা তো খুব ভালোই খেলা হয়। বলছে, হ্যাঁ, আমার মাঠটায় ভালোই খেলা হয়, কেন তুমি আর একবার খেলো না আমার সঙ্গে? তারপরে তার খেলোয়াড়টা বের করে তখন সে একদম ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিল এবং তারপরে অ্যাকশন দেওয়ার পরে তার দুটো ডাব ধরে ঝুলাঝুলি করে মুখে কিস করে একদম জোরে জোরে ঠাপাঠাপি খেলতে শুরু করে দিল এবং সে মেলাক্ষণ খেললো এবং তার গর্তর মধ্যে যে 6 ইঞ্চি গর্ততে 10 ইঞ্চি লম্বা যখন খেলোয়াড় ঢুকিয়ে দিল, তখন সে কোনো চিৎকার করেছিল না। আর আগে যেরকম চিৎকার করেছিল, তখন সে তো ভেবে নিল, কি বা তুমি কি পরেও কি কাউকে দিয়েছো নাকি?
তখন বললো হ্যাঁ আমি 2-1 পরেও দিয়েছি কাউকে। বললো কাকে? আমি আবার অন্য বাসায় কাজ করতে গিয়েছিলাম, সেই মেম সাহেবকে দিয়েছিলাম। কিন্তু তুমি যেরকম আমাকে খেলোয়াড়ের আরাম দিয়েছিলে সেরকম আরাম আমাকে আগে কখনো দিতে পারেনি কেউ, তুমি একমাত্র দিয়েছিলে। আবার দাও সেই আরামটাই। তখন আমি আবার ওকে আরাম দিতে শুরু করে দিলাম এবং সে বলল সবুজ এত জোরে করছো কেন ফার্স্ট থেকে? তাই বলে আহা প্রীতি, এরকম ভাবো যদি আমি খেলোয়াড়টাকে না খেলাই তাহলে আমি ফুটবল খেলতে আসলে গোলটা দিব কি করে ভালো করে না খেললে? এটা বলে বুঝলাম। তখন বলে ও ঠিক আছে, কোনো ব্যাপার নেই, তুমি আমার গর্ততে খেলেই যাও। এবং তার গর্ততে আমার যখন কলাটা ভালো করে সে ঢুকে দিলাম, পুরোটা বার করার পরে তারপরে সে একটা জোরে করে মৃগু চিৎকার করে উঠলো এবং চিৎকারের পরে তার গর্তটা মনে দেখি তার হাতটা তার গর্তর কাছে চলে গেল এবং সেই গর্তর আশপাশ দিয়ে তার হাতটা বোলাচ্ছিল। এবং আমি তখন প্রীতিকে বললাম প্রীতি তুমি কেন হাত বোলাচ্ছ এখানে? বললো আমার খুবই সুড়সুড়ি লাগছে। এবং তাই বলে আমি তার সঙ্গে খানিকক্ষণ খেলার পরে আমি তাকে তার গর্তের মাঝে দুটো আঙুল ভরে দিলাম এবং তাকে সুড়সুড়ি দিতে লাগলাম। এবং সে বলল আমার খুবই সুড়সুড়ি লাগছে, তুমি আর আমাকে এইভাবে খেলো না। তাই বলে সে বলল আমি দুটো পা ফাঁক করে বসছি, তুমি আস্তে আস্তে আমাকে আরাম দাও। এবং এই বলে আমি তাকে আস্তে আস্তে আরাম দিতে লাগলাম। আর আরাম দেওয়ার সময় আমার কাজের মেয়ে প্রীতি দেখি বলে মেম সাহেব তুমি এত আস্তে আস্তে খেলছো কেন, আবার জোরে জোরে শুরু করো। তখন আমি আবার জোরে জোরে খেলতে শুরু করলাম এবং আমার 10 ফিট লম্বা কলাটা থেকে গরম হয়ে গেছে এবং তার 6 ফিট পুকুরটাও দেখি, পুকুরের আশপাশ দিয়ে দেখি জল গড়াতে লেগেছে এবং তার ডাবগুলো আগে যেরকম দেখেছিলাম ওর চেয়ে দেখছি বড় হয়ে গেছিল। তাই বলে আমি তার ছোট একটা কিস করে দিলাম এবং তখন আমি ঠুটে কিস করার পরে সে আমাকে একটা কিস করে দিল এবং তখন আমি তার পাছায় দুটো থপাস করে বাড়ি দিলাম। এবং আমি তাকে যে রুম থেকে খেলোয়াড়ের সঙ্গে থপাক করে খেলছিলাম সেই রুমে থেকে কোনো কিছু শোনা যায় না, বাইরে থেকে কোনো আওয়াজ ছিল না, শুধু ঘরের মধ্যে সবুজের আর প্রীতির মানে আমার আর প্রীতির শুধু থপাক আওয়াজটাই ছিল। এবং সেই আওয়াজটা শুনতে আমার ভালোই লাগছিল। খানিকক্ষণ তাকে থপাস করার পরে তার গর্তরা ওই চারপাশ দিয়ে থপাক শব্দ হচ্ছিল। আমি তখন আরো জোরে থাপাথাপি শুরু করে দিলাম। থাপাথাপি করার পরে সে দেখে বলে থাক আর না, আমার শরীর ক্লান্ত হয়ে গেছে। এবং বলি না এত সহজেই তোমাকে ছেড়ে দেব না, আগে তোমাকে ভালো করে থাপাবো, তারপরে তোমার ডাব দুটো চেপে ধরবো, তারপরে তাকে চিৎ করে তার দুটো ডাব চেপে ধরলাম এবং আমার খেলোয়াড়টাকে তার ডাবের মাছ দিয়ে খানিকক্ষণ খিচিয়ে নিলাম এবং আমি তার মুখে আমার কলাটা ভরে দিলাম এবং বললাম খানিকক্ষণ চুষে দাও। এবং আমার কলাটি চুষে দেওয়ার পরে সে বলে আবার আমাকে আরাম দাও। আমার কলাটি চুষার পরে তার আবার 6 উঠে গিয়েছিল এবং সে তখন বলে আমাকে আবার আরাম দাও। আমি তখন আবার শুরু করে দিলাম। তারপরে সে দেখি আমাকে বলে আরো দূরে আরাম দাও। আরাম দিতে দিতে আমি ক্লান্ত হয়ে গেলাম। তারপরে সে আমাকে বলল কি হয়েছে, তোমার ক্লান্ত হয়ে যাচ্ছ কেন? কই আরেকবার তো ক্লান্ত হয়েছিল না?
তাই বলে আমি তাকে আরো জোরে ঠাপাঠাপি শুরু করে দিলাম। খানিকক্ষণ ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে আমাকে বলে, থাক আজকে এই পর্যন্তই, পরে আমি আবার সামনেবার তোমাকে দিয়ে দিব। তাই বলে তার কাছ থেকে আমি বের করে আমার কলারটি আমার প্যান্টে নিয়ে নিলাম এবং দুজনে একসঙ্গে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তাকে আমি ভালো ভালো খেতে দিলাম, কারণ আমাকে আরাম দেয় তো, সেই জন্য আমি তাকে ডাইনিং টেবিলে বসিয়ে আমি ওকে ভালো ভালো খেতে দিলাম। ফল, ভাত, মাংস, ডাল, তারপরে আনারস, বেদানা, এগুলো খাওয়ার পরে সে বলল, কি ব্যাপার, তোমার কি হয়েছে, এত ভালো ভালো আমাকে খেতে দিচ্ছ? বলল, তুমি আমাকে দুবার এত আরাম দিলে, আমি তোমাকে দেব না তো কাকে দেব? তাই বলে তার ডাব দুটোতে একটা চুমু খেয়ে নিল এবং তাই বলে সে কাজের মেয়েটি বলল, থাক এবার আমি বাড়ি যাব, আর কাজ করব না। তাই বলে সে বাই বলে চলে গেল এবং সবুজ সেখানে বসে ডাইনিং টেবিলের উপরে বসে তার খাওয়া দাওয়া শেষ করে সে হাত পা ধুলো। তো হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো? সবুজ এবং পিতের গল্পটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।